এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো। মরণের আগে হঠাৎ করে অন্তরে ভয় আসলো, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কবরে উপায় নাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে, খারাপ বলবে। আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেব, হুজুর একটু পরামর্শ দেন, এই গুনাহ থেকে ভালো কেমনে হব? বলে, আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে, ওই সময় ঘরের মানুষও ঘুমায়, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায় থাকে। ওই সময় যারা মাওলাকে চাও, আমার মাওলা তখন হাজির হয়ে যায়। তুমি ভোর রাত্রে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলারে সেজদা দিয়া তওবা করে কাঁদবা, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে, ও দয়ার মালিক, এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি। আজকে থেকে আমি ভালো হইতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না শুরু করলো। কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, ও বুড়া আর কাঁদিস না, তোর কাঁদলে কোনো লাভ হবে না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল। বিবি সাহেব ডাক দিয়ে কয়, ও স্বামী আর কেন কাঁদো? তোমার নামটা তো জাহান্নামীদের খাতায় লেখা, তুমি কি আওয়াজটা শোনো নাই? আল্লাহর বান্দা বলে, বিবি, এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো? কয়, না না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার আল্লাহ আমারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না, এই দরজা ছাড়ব না, আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না, আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব। এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু, বিনয়ের সাথে কাঁদে আর বলে, মালিক, সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছাড়লে মা বাবার দয়া না হইয়া পারে না, ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছাড়লে ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কম? তোমার মায়া তো আরো 1000 গুণ বেশি। তুমি আমারে কেন ফিরাইয়া দিবা? যদি আমারে মাফ না করো, রহমান নামটা কেন রাখছো? গফফার নামটা কেন রাখছো? আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ বলে, রে বান্দা, আর কাদা লাগবে না, তোর নামটা এখন জাহান্নামীদের খাতায় আর নাই, তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা বিলাইয়া আমল করেছেন। পয়গম্বরের সাহাবী ওমর কত বড় দামি, সব আম্বিয়ায়ে কেরাম আমার আল্লাহ পাকের আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে একটু বলবেন, আমার আল্লাহ কার আশিক? জানা নেই? সমস্ত নবী পয়গম্বর আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন আমার নবী, মায়ার নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক। আবু বকর নবীজির আশিক, ওসমান মুহাম্মদের আশিক, হযরত আলী মুহাম্মদের আশিক,
সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, মুহাম্মদ নিজে হলেন ওমরে ফারুকের আশিক। আল্লাহ ওমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওয়াজিব হলো 2 রাকাত নামাজ পড়বে। নামাজ তাওয়াফ করলেন নবী, সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ কোথায় পড়বেন? হজরে আসওয়াদের কাছে, নাকি বাইতুল্লাহর দরজার কিনারায়, নাকি জমজম পানির নিকটে? ওমর বলে, পয়গম্বর, আমার অন্তরের ধারণা বা পরামর্শ, ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই পাথরে মাকামে ইব্রাহিম নামে পাথরটা আজও আছে। আমার ধারণা বা পরামর্শ, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়বেন। নবী বলে, ওমর শুনলাম, সিদ্ধান্ত আসবে পয়গম্বরের দরবারে, আল্লাহর দরবার থেকে। জিবরাইল আমিন আইসা কয়, ও পয়গম্বর, আল্লাহ জানাইছেন ওমরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছি। কি উডেন কেন? মোনাজাত দিয়ে দেব কি? ঔষধে কেউ কষ্ট হইতেছে না? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত, ইবাদত আরো বাড়ায় দিলেন, আমল বাড়ায় দিলেন। মায়ার নবী বলেন, আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ, কান্না আসতেছে, কান্নার আওয়াজ। খুঁজতে গিয়া দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীরে। নামাজ আনতে নবী বললেন, আবু বকর নামাজে কেন কাঁদলেন? বলে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেছি। বলে, আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে, আবার কেন ভয়? আবু বকর বলে, নবী আপনি বুঝেন না, জানেন না, যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে। অন্তরে ভয়। আবু বকর বলে, নবী কোরআন শরীফের একটা আয়াত আমাকে আজকে বারবার কান্না করাইলো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। নবীকে এটা তো খুশির খবর, আবার কাদার কি আছে? আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছে। আবু বকর বলে, নবী কান্নার কারণ, আমি একটা কাপড়ের দোকান দেই, আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। আজকে সকালবেলা একজন আম্মা জানাচ্ছেন আমার দোকানে বহুদিন আগে একটা কাপড় নিয়েছিলেন, আজকে ফেরত দিয়া চলে গেলেন, টাকা নিয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন, আবার ফিরাইয়া দিলেন কেন? মহিলা এক কথায় বলে দিল, আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম, ব্যস্ততার কারণে পারি না, আজকে দিয়া গেলাম। আবু বকর বলে, নবী হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন, আমিও কান্না করেছি। হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে। বলে, হ্যাঁ আপনিই তো বয়ান করে বলেছেন, এই জমিনের মধ্যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক কাহ্হারিয়াত নামের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের ওই বিকট আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে। আল্লাহ বলবেন, সূর্য তোর যত মুখ আছে নিচে কর, তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে, সূর্যের গরমে জমিন, মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, গুনাহগারগুলো কই?
আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা গুনাহগারগুলো বেনামাজিগুলো দিয়া দাও, নবীর সুন্নাত জবাই করনেওয়ালাগুলো আমার পেটের মধ্যে দাও। এমত অবস্থায় নবী আপনিই বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে, এমনকি নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন। मूसा नबी काঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আমি এই জাহান্নামের চিৎকার সহ্য করতে পারি না। এরে নবী আপনার কথাই শুনলাম, ওই সময় যদি আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে আবু বকর আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো ওই জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য তেলাওয়াত জিকির কোরআন তেলাওয়াত নামাজ নিয়ে আসছি, আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফালায় ও আবু বকর তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও, জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরাইয়া দাও। যদি বলি আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান, আল্লাহ যদি বলে আবু বকর তুমি যেই নামাজ পড়েছো যেই তেলাওয়াত করেছো আমি আল্লাহর কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই, যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম ওইভাবে জিকির করতে পারো নাই, তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, যাও তোমার জান মাল নিয়ে জাহান্নামে যাও। ও নবী বলেন ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না, আমার আপন বলতে কেউ থাকবে না, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে যখন লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন আমার কি উপায় হবে। এই মোরাকাবার হালাতে হিসাবে চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলেম এত আমল এত তাকওয়া এরপরও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া, ভাইজান আপনি একটু আমল নামার দিয়ে তাকাইয়া দেখেন। আজকে আমি হাফিজুর রহমান বক্তা হইয়া ফেনীর স্টেজে বয়ান করি, আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো কেউ আমার চেয়ারে বসাইতো না। আপনি আপনার গুনার দিয়ে তাকাইয়া দেখেন কি পরিমাণ জীবনে অপরাধ করেছেন, মা জানে না, বাবায় জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করতো না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না, আমার সন্তান আমার অন্যায়ের খবর জানতে পারলে আমাকে বাবা বলে ডাকতো না। আল্লাহ বলে রে গোলাম আমি জানার পর একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বানাইছি এমন একটা রাত্র নাই যে তোরে আমি ক্ষমার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না। আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগারদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারের দল আর কত ঘুমাবি? ওরে অন্যায় করছো, তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে, তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে, এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না। ওরে তোরা গুনাহগার যারা গুনাহ করেছো তোর পেছনে তো আজরাইল হাজির, জাহান্নামের ফেরেশতারা তোর পেছনে রেডি, মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগায় দিবে। ওই জাহান্নামী ফেরেশতার হাতে ধরার আগে একটু উঠা আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি, নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো। আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশায় আসি না, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি। ওরে গুনাহ যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারবা না রে বাবা,
আল্লাহ বড় 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 গুনাহগারকেও তো মাফ করে দিয়েছেন। এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো। মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কবরে উপায় নাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে, খারাপ বলবে। আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেব, হুজুর একটু পরামর্শ দেন, এই গুনাহ থেকে ভালো কেমনে হব? বলে, আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে, ওই সময় ঘরের মানুষও ঘুমায়, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায় থাকে। ওই সময় যারা মাওলাকে চাও, আমার মাওলা তখন হাজির হয়ে যায়। তুমি ভোর রাত্রে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলারে সেজদা দিয়া তওবা করে কাঁদবা, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে, ও দয়ার মালিক, এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি। আজকে থেকে আমি ভালো হইতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না শুরু করলো। কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, ও বুড়া আর কাঁদিস না, তোর কাঁদলে কোনো লাভ হবে না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল। বিবি সাহেব ডাক দিয়ে কয়, ও স্বামী আর কেন কাঁদো? তোমার নামটা তো জাহান্নামীদের খাতায় লেখা, তুমি কি আওয়াজটা শোনো নাই? আল্লাহর বান্দা বলে, বিবি, এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো? কয়, না না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার আল্লাহ আমারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না, এই দরজা ছাড়ব না, আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না, আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব। এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু, বিনয়ের সাথে কাঁদে আর বলে, মালিক, সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছাড়লে মা বাবার দয়া না হইয়া পারে না, ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছাড়লে ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কম? তোমার মায়া তো আরো 1000 গুণ বেশি। তুমি আমারে কেন ফিরাইয়া দিবা? যদি আমারে মাফ না করো, রহমান নামটা কেন রাখছো? গফফার নামটা কেন রাখছো? আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ বলে, রে বান্দা, আর কাদা লাগবে না, তোর নামটা এখন জাহান্নামীদের খাতায় আর নাই, তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জান্নাতের পথ আর জাহান্নামের রাস্তা কিন্তু ছাড়ার রাস্তা নাই। জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা, চিন্তা ভাবনা করিয়া চলো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার ক্লাসের ছাত্র
ছাত্রী যদি নামাজ পড়তে পারে তুমিও তওবা করো। ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে তুমি কেন কাঁদতে পারো না? গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার, গুনার কারণে দিলটা পাথর, এজন্য চোখে তোমার পানি নাই। আল্লাহকে, আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। যেই চোখে পানি নাই ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই। যেই জবানে মাওলার জিকির নাই সেই জবান দিয়ে কোনো লাভ নাই। যেই কলবে আখেরাতের ফিকির নাই সে কলব দিয়া লাভ নাই। আজকে থেকে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো। আল্লাহকে অন্তর দিয়া বলতে থাকো আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, গুনাহ থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহর মোহাব্বতে তওবা করার যদি নিয়ত হয় খাঁটি অন্তরে আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর তওবা করো। আমার আল্লাহ দরজা খুলে দিয়া বলে বান্দা জীবনের সব গুনাহ এক সেকেন্ডে আমি ক্ষমা করে দিব। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া রাখছেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো রে বাবা যত কিছুই হোক না কেন আমি কোনো বিপদে আর আল্লাহকে ছাড়বো না, নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গালি দিব না, গীবত শেখায়াত করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, মা বাবার দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়িয়া সামনে আগাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ কয় ওই জান্নাত আমি দুই গুণওয়ালা মানুষের দান করব। এক নম্বর গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, বড় মুত্তাকি জমিনে কেউ নাই, আসবেও না। আমল আল্লাহ চারটা জিনিসের শপথ করে বলেন সব মানুষ আমি সুন্দর করে বানাইলাম। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষের এত সুন্দর অবয়ব দিয়া বানাইছি, এই মানুষ যদি সৌন্দর্য ধরে রাখতে না পারে চূড়ান্ত জাহান্নামের সীমানায় চলে যাবে। ইল্লা তবে তারা যাবে না যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। ও পাগলের দলেরা, আমল লাগবে না কোন সূরায় কয়? আল্লাহ কয় আমি তোরে পাঠাইছি দুনিয়াতে আমলের পরীক্ষার জন্য। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ যাচাই করে দেখবো কারা উত্তম আমল করো। অতএব এই জমিনে যারা বলে আমলের প্রয়োজন নাই তাদের চিহ্নিত করে নাও। এরা মুসলমান সত্য, এরা মুমিন সত্য, এরা আলেম মাওলানাও সত্য, তবে নবীর হাদিস মতে এরা ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن
ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন, দুনিয়াতে যদি খারাপ কোনো মানুষ দেখতে চাও, খুঁজে খুঁজে বের করে দেখবা চূড়ান্ত খারাপ হবে একদল উলামা। এদের মতো খারাপ আর কেউ হবে না। আবার যদি চূড়ান্ত ভালো কেউকে পেতে চাও, একমাত্র ভালো পাইতে যদি চাও, দেখবা তারাও হবে একদল উলামা। উলামাদের মতো দামি কেউ নাই। বিরিয়ানি যেমন অনেক দামি, পোলাও বড় দামি, আবার এটা নষ্ট হলে, পান্তা ভাত নষ্ট হলে খাওয়া যায়, বিরিয়ানি খাওয়ার আর কোনো কায়দা থাকে না। আলেম এত দামি, মানুষ এত দামি, এরাদের চরিত্র যদি খারাপ হয় এদেরকে কোনো কাজে লাগবে না। একটা গাঞ্জাখোরের দিয়ে কাজ নেওয়া যাবে, একটা মদখোরের দিয়ে কাজ নেওয়ার আশা করা যাবে, কিন্তু একটা বন্ড মাওলানা দিয়ে কোনো কাজ নেওয়ার আশা করা যাবে না। इल्मे राए जाजु करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक नदारत दोस्ते खल्क़ा ज़ारे राह निस्ते ई खसलत एके दीनदारे राह। आलेम खराब, ओ गांजाखोरेर थेकेओ खराब, ओ मदखोरेर थेकेओ खराब, ओ जुआ खेलनेवालार थेकेओ खराब। आलेम खराब मानी जिनाकारेर थेकेओ खराब। कारण लक्ष लक्ष जिनाकार मदखोर जुआ खेलनेवालादेर द्वारा এই জমিনে ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে, একজন ভণ্ড ইসলামের লেবাসওয়ালা মাওলানার দ্বারা ইসলামের ক্ষতি আরো অনেক 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 বেশি হয়ে যাবে। বড় কঠিন। আমার নবী তো এমনি বলে নাই, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। এরে যুবক, আলেম ছাড়া কিন্তু আবার জান্নাতের পথের ঠিকানাও পাওয়া যাবে না। কারণ আহলুল কোরআন হুম আহলুল্লাহ, কোরআনওয়ালারা আমার আল্লাহ পাকের আহাল, এরা আমার আল্লাহর পেয়ারা বন্ধু। আলেম ছাড়া চলা যাবে না, নৌকা পানি ছাড়া চলবে না। তবে সাবধান, নৌকার ভেতরে যেন পানি না ঢুকে, তো পানি কিন্তু নৌকা ধ্বংস করে দিবে। যেই পানি নৌকার জন্য জীবন, নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, পানি হবে নৌকার জন্য মরণ। যেই আলেম উম্মতের জান্নাতের পথিক, যদি আলেমের মধ্যে ভেজাল থাকে, ভণ্ড আলেম, সেই হবে তোমার জাহান্নামের পথে বাধা। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, সারা দুনিয়ার মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহর কসমের কথা, সারা দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেকামল। আমল লাগবে নি? জোরে বলেন। সাহাবায়ে কেরাম আমল করছেননি? সাহাবায়ে কেরামের মতো বড় ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা বর্তমানে কেউ আসেনি? কিয়ামতের আগে আসবেনি? না না না। অথচ আবার এই সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জমিনে থাকতে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছিলেন। কয়জন? আরো আস্তে করে বলেন। জানা থাকলে বলবেন, প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বর্তমান বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া এক মাওলানা নামের ভণ্ড কয়, ওমরে ফারুক হলো একজন ভণ্ড। আরো জোরে কও, নাইলে হুজুরেও মার খাইবে, তোরাও খাবি। ওই মাওলানা ওমরকে ভণ্ড বলার কারণে যেমন
ওই মাওলানা আমার নবীদেরকে দোষী বলার কারণে, ওই মাওলানা কালেমাকে কুফরি করার কারণে, ওই মাওলানা কোরআনে ভেজাল আছে বলার কারণে যেমন বেঈমান, ওই মাওলানার ভক্ত যদি কেউ থাকো, প্রতিবাদ না করে যদি চুপ থাকো, তুমি চুপ থাকার কারণেও তুমি বেঈমান। মাওলানার গোলামি করিস না, মাওলার গোলামি কর। মাওলানার গোলামি না মাওলার। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको। এক জায়গায় এই বয়ানটা এভাবে করতেছিলাম এই কয়েকদিন আগে। স্টেজে অনেক মাওলানা বসা, প্যান্ডেলে অনেক মানুষ, এর 3 গুণ বেশি গাজীপুর এলাকায়। বয়ান কইরা চলে আসছি, এই যে কোরআনে জাল আছে কালেমা কুফরি, পরে শুনি কি মাওলানা সাহেবরা বলতেছে হাফিজ সাহেবরে বয়ান করতে দাওয়াত দিয়া এই কথা বলতে আমরা আনছি। আমি শুনে বললাম এই মাওলানাগুলো আমার একটু দরকার। আমি কপালে লাল কালি দিয়া বইলা দিতাম যে তুমিও বেঈমানের খালাতো ভাই, তোমার পিছনে নামাজ হবে না, লিখে নাও। কোরআনে জাল আছে বলার দ্বারা বেঈমান, ওর পিছনে নামাজ হবে না, একে সালাম দেওয়া জায়েজ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন নাই। এই মুমিনেরা মুসলমান হইয়া মর, কোনো বেঈমানকে বলে না এই বেঈমান মুসলমান হইয়া মর। শুধু মুমিনকে বলছেন এই মুমিন মুসলমান না হইয়া কবরে আসবি না। আল্লাহ এ কথা বলেন না ও মুমিন মাওলানা না হইয়া কবরে আসবা না, প্রিন্সিপাল না হইয়া মরবা না, বক্তা না হইয়া কবরে আসবা না, মুফতি সাহেব না হইয়া মরবা না, শাইখুল হাদিস না হইয়া মরবা না, ডাক্তার না হইয়া মরবা না, ইঞ্জিনিয়ার না হইয়া মরবা না, বান্দা তুমি কোটিপতি না হইয়া মরবা না, চেয়ারম্যান এমপি মন্ত্রী না হইয়া মরবা না। আল্লাহ বলে না না, আমার দরবারে তোর মাওলানাগিরির দাম নাই, বক্তাগিরির দাম নাই, মুফতিগিরির দাম নাই, আমার দরবারে তোর শাইখুল হাদিসগিরির দাম নাই, টাকা পয়সা কোটিপতিগিরির দাম নাই, চেয়ারম্যানগিরি এমপিগিরির কোনো দাম নাই। যদি মূল্যায়নে হতেই চাও, আমার কাছে যদি দাম সম্মান পেতে চাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিস না। বক্তা হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন, মুফতি হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন, শাইখুল হাদিস হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন, ডাক্তার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। বুঝবে কে, বুঝাবে কে? যারে দিয়া ভূত সারাম এরই ভূতে পায়া বসছে। হায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য এই আদেশ, নেক আমল করো। তবে সাবধান, যেই রবের ইবাদত করতে চাও তার সাথে অন্যকে অংশীদার বানাইও না। মহা থেকে মহা এক পাপের কাজ শিরিক। রবের সাথে মোলাকাত যারা করতে চায় না তাদের আমলের দরকার নেই, আর যাদের দিলে তামান্না রবের সাথে মোলাকাত করব তাদের জন্য আবশ্যকীয় নেক আমল। একের পেছনে শূন্য দিলে যেমন একের মান বেড়ে যায়, ইমানের সাথে আমল যোগ হলে ইমানের মান বেড়ে যায়।
নবী বলেন বেশি আমল লাগবে না, আমল করো অল্প, তবে ইখলাস নিয়ে করো, অল্প আমল নাজাত পেয়ে যাবে। তবে আমলটা হতে হবে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রবের সাথে মোলাকাতের তামান্না হবে, তাহলেই মোলাকাতের তামান্না তখনই হবে যখন রব সম্পর্কে পরিচয় লাভ করা যাবে। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবন দিতে প্রস্তুত। রবের সাথে মোলাকাত হবে পরের কথা, রবের সাথে পরিচয়ই নেই। এই রবের পরিচয়ের জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আর রবের পরিচয় দেওয়ার জন্যই আহলুল্লাহদের এই মজলিস ওয়াজ মাহফিল। রবের সাথে পরিচয়ের নাম হলো মারিফাত। আল্লাহ এক আয়াতে বলেন, আমি মানুষ বানাইছি মারিফাত অর্জন করার জন্য। মারিফাত অর্জন করতে হবে কেমনে? আমি আপনাদের এলাকায় আসছি, রাস্তা চিনি না, পরিচিত ব্যক্তির মাধ্যমে আমার এই রাস্তার ঠিকানা নিতে হবে। আমি রবকে চিনি না, রবের পরিচয় নিতে হলে যাদের সাথে সম্পর্ক আছে তাদের থেকে পরিচয় নিতে হবে। এই বাড়ির সদস্য, এই বাড়ির মালিক, এই বাড়ির সদস্য, এই বাড়ির যারা প্রহরী, এরা কেমন? বলে ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করো, বলে দিবে এই লোকটার আদর্শ কেমন। আমার রব কেমন, তার পরিচয় দরকার। কার থেকে পরিচয় নিব? বলে রবের আহাল আছে, তাদের থেকে পরিচয় নাও। আহলুল্লাহ, আল্লাহর আহাল যারা, তাদের থেকে পরিচয় নাও। আল্লাহর আহাল কারা? আহলুল কোরআন, কোরআনওয়ালা যারা। রবের পরিচয় জানতে পারলেই সেই আশেক বান্দা রবের জন্য পাগল হয়ে যাবে। কেমনে রবকে পাই, কেমনে রবকে দেখি? রবের পরিচয় না জানার কারণেই মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের বাচ্চা শিকার করতে রাজি হয় না। রবকে চিনে না, রবের সাথে সম্পর্ক নাই, রবের সাথে পরিচয় না থাকার কারণেই রবের বিরুদ্ধাচরণ। এজন্যই রবের পরিচয় লাভের জন্য ওয়াজ মাহফিল, আল্লাহওয়ালাদের সোহবত, আহলুল্লাহদের সম্পর্ক অপরিহার্য কর্তব্য। রবকে রবের পরিচয় দিয়া বলেন, উভয় জগতের রক্ষণাবেক্ষণকারী, জগৎসমূহের রব। রব হলেন তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। সমস্ত সৃষ্টির প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব। অগ্রিম। পৃথিবীতে আমি আসব, আমার আসার আগে অগ্রিম আমার খানার আয়োজন করেছেন কে? তিনি আমার রব। আমার চলার জন্য রাস্তার প্রয়োজন, আমি হাঁটার আগে আমার রাস্তার ব্যবস্থা করেছেন তিনি রব। আমার পানির প্রয়োজন, আগের থেকে পানির ব্যবস্থা করেছেন তিনি আমার রব। রবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা করে তারা নিকৃষ্ট গাদ্দার, মানুষরূপী হায়ওয়ান। একটা পয়েন্ট নাই যেখানে রবের পরিচয় নেই। আমার কণ্ঠের থেকে রবের কুদরতের আওয়াজ আসতেছে, রবের পরিচয়, কণ্ঠের আওয়াজ। মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে,
জিহ্বা নামের মেশিন কখনো ব্যথা হয় নাই। কোটি 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 সহস্র কোটি কথা জিহ্বা নামের মেশিন দিয়া সাপ্লাই হচ্ছে, বের হচ্ছে। এই কথা বডির কোথায় জমা আছে, কিভাবে সাজানো আছে, আজও পর্যন্ত কোনো গবেষকরা বের করতে পারলো না। সার্জারি ডাক্তারেরাও বের করতে পারলো না মানুষের কথা কোথার থেকে বের হয়, কথাগুলো বের হয়ে কই যায়। মাইক চলে, ফ্যানের বাতাস দিতে হয় না, আগুন ধরে যাবে লাগাতার চললে। জিহ্বা নামের মেশিন চলতেছে 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 60, 70, 80 বছর, এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। ঘুমের ভিতরেও মেশিন চলে, ঘুমের ভেতরেও চলে। এই কথাগুলো একটার পরে একটা, একটার পরে একটা, একের পর এক কথা সাজাইয়া আমি ডায়েরিতে লিখে আনি নাই যে আজকে এখানে এই বয়ান করব, এই কথার পরে এই কথা বলবো। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পরে, সারা দিন, সারা রাত, সারাটা বছর একটা কথা যদি আঁকাবাঁকা হয়ে যায়, বাঙালি পাবলিক আর গালি দিতে বিসমিল্লাহও বলে না, অথচ নিজের ভুলে ভরা জিন্দেগি। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, রাষ্ট্রপতি টিম গঠন করে বলা হলো বক্তব্যকে সুন্দর করে সাজিয়ে দাও। শতবার বক্তব্য লিখে কাগজটা ছিঁড়ে সংশোধন করতে 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 5 মিনিটের বক্তব্যকে শতবার লেখে এরপরে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মহোদয়কে দিলেন, তিনি এটাকে মোতালা করলেন 100 বার। 5 মিনিটের বক্তব্য 100 বার মোতালা করলেন। দেখলেন ভুল যদি হয়ে যায়, একটা শব্দ ভুল বের হয়ে গেলে জাতি আমাকে তিরস্কার করো। 5 মিনিটের বক্তব্যের যদি এমন হালাত হয়, আর আমরা বক্তারা বক্তব্য করি ঘন্টাকে ঘন্টা, 12 মাস 365 দিন, না ঘুম, টাইম মতো ঘুম নাই, খানা নাই। তা মানুষের ঘুম না থাকলে মানুষের দিক বিদিক ঠিক থাকে না, ডান বাম ঠিক থাকে না, কথার ব্যালেন্স থাকে না। অথচ সারাটা বছর হাজার হাজার কোটি 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 কথা জিহ্বা সাপ্লাই দিয়ে বের হচ্ছে ঘন্টাকে ঘন্টা। এর মধ্যে টোটাল বছরে 1000 ঘন্টার মধ্যে 2-1টা কথা যদি একটু আঁকাবাঁকা হয়ে যায় অনিচ্ছায়, কিছু মানুষরূপী কুকুরের চরিত্রর জানোয়ারেরা পাগল হয়ে যায় ষড়যন্ত্রের জন্য। এরা দাবি করে, এরা বলে আদর্শ মানুষ। হ্যাঁ, এরা আদর্শের মানুষ দাবি করতে পারে, তবে ফেনী এলাকায় আমি ঘোষণা দিচ্ছি এরা মুহাম্মদের আদর্শের মানুষ নয়। আলেমদের বিরুদ্ধে যেই মুসলমানেরা ষড়যন্ত্র করবে, এরা মানুষরূপী পশুত্বের চরিত্রের থেকেও খারাপ। কোথায় যাবেন, কি করবেন, হিসাব মিলানো দরকার। আহলে হক ওলামায়ে কেরাম মানুষের হাতে পায়ে ধরে 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 বিনয়ের সাথে বুঝায়, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, হালাল খান, সময় পেলে কোরআন দেখবেন সওয়াব, কোরআন পড়বেন সওয়াব, কোরআন ধরবেন সওয়াব, কোরআনের আওয়াজটা কানের মধ্যে নিবেন সওয়াব, সময় পেলে নফল নামাজ পড়বেন সওয়াব, সময় পেলে কাজা নামাজ পড়বেন সওয়াব, রোজা রাখবেন সওয়াব। আহলে হকদের কান্না ভরা দাওয়াত। ঠিক এর পার্শ্বে আরেক দল ইসলামের ব্যানারওয়ালারা আমলের বিরুদ্ধে উম্মতকে অপপ্রচেষ্টায় উম্মত যেন আমলের দিকে আগাইতে না পারে সেই চক্রান্তে লিপ্ত। বলে কাজা নামাজ লাগে না, নফল লাগে না, বিতির লাগে না, কোরআনের অর্থ যদি না জানো পরে কোনো লাভ হবে না। যেই কোরআন আমাদের মূল ভিত্তি, সব
এখন আলেমরা আমলের বয়ান করে, বয়ান শুনে শুনে মানুষ আমলের দিকে আগায়। এবার একদল আলেম ইসলামের ব্যানারওয়ালারা পেছনে নামিয়া শুরু করলো, ওলামায়ে কেরাম, আলেম ওলামা মানা যাবে না, পীর মানা যাবে না, কোনো মাওলানা মানা যাবে না, পীর বাদ, ইমাম বাদ, মাযহাব বাদ, সব বাদ, এগুলো লাগে না, কোনো মাওলানা কামে লাগে না, সব মাওলানা বন্ধ করে দাও, কোনো হিসাব টিসাব কাজে লাগবে না, কোনো মুরব্বি নাই। কি মানবা? কয় হাদিস মানো, হাদিস। মাওলানা টাওলানা বাদ, মাযহাব বাদ, হাদিস মানো। আর একটু আপডেট হয়েছে দুনিয়া, এখন আর এক দল বেরোয় বলে না হাদিসও বাদ। কি মানবা? বলে কোরআন, কোরআন মানো, শুধু কোরআন মানো, হাদিস মানার দরকার নাই। বর্তমানে এই দলটা খুব মানুষের ভেতরে ঢুকার প্রচেষ্টা আজ লিপ্ত। এরা বলে আমরা হাদিসও মানি না, শুধু কোরআন মানি। এই দলের নাম আহলে কোরআন। আর একটু আপডেট হইয়া আর এক মাওলানা একাই আমরা কোরআন পুরা মানার দরকার নেই। কোরআন মানো, তবে পুরা মানার দরকার নাই। ওয়াসসামা ইযাতিল বুরুজ, এই সূরাটা মানা যাবে না, এটা কোরআনে না, এটা কোরআনের জাল, সূরা জাল। এই মিয়া, মাইশেরে কি কইবেন? খারাপ মানুষ, সাধারণ মানুষকে কি কইবেন? মাওলানা শব্দের এই যদি অবস্থা হয়, মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের ভেতরে জাল। মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বন্ধ করে দাও, কালেমা কুফরি। নাউজুবিল্লাহ। না জুতার বাড়ি খাওয়ার অপেক্ষায় আছেন না? সোজা হবেন না ফিডার না খাইয়া। আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছেন। নবীরা শুধু অপরাধ করেন নাই, আল্লাহ অপরাধ করাইছেন। ও যুবকেরা, কোরআন শরীফে জাল আছে, কথাটা মানো। কালেমাটা কুফরি মানো। নবীরা অপরাধ করেছেন, এই কথাগুলো কোনো আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই। কথাগুলো বলেছে মাওলানা নামের কলঙ্ক ভণ্ডরা। এই কথাগুলো আমাদের রাজনীতির কথা না, ইমানের কথা। এরপরও কিছু কুলাঙ্গার বয়ান করে গেলে বলবে হাফিজ সাহেব ওয়াজ করলো না গীবত করলো। হাফিজ সাহেব কি ওয়াজ করলো না গীবত করলো? গীবত। এখন ওই বান্দারে জুতার সাথে মোলাকাত করায় যদি বলা যায় তো গীবতের ডেফিনেশন দে। নির্লজ্জ, বেহায়া। আবার আমগো কয় আমরা দালাল। আমি বলছি এদিকে আয়, স্টেজে দাঁড়া, হাজার মানুষ আমাদেরকে রিপোর্ট দিবে, আমিও দাঁড়াবো, তুইও দাঁড়াবি। মানুষ বলবে কার চেহারা দেখলে মনে হবে দালাল। আস, মানুষের পায়ে দৌড়ে দৌড়ে নামাজের কথা বলি, রোজার কথা বলি, দাড়ির কথা বলি, সহ্য হয় না, ভাল লাগে না? মানুষ কান্না করে দোয়া করবে, তোমার সহ্য হয় না? না, কালা চশমার হুজুর আবার কান্নার বিরুদ্ধে লাইভ দেয়, লাইভ। কিতনা বড় দাজ্জাল! আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, কি বয়ান শুনবেন? কোরআনে জাল আছে, এই যদি হয় অবস্থা, তো ইসলাম কই, আল্লাহ কই, আমগো হুজুরগিরি কই? কোরআন নাই তো কিছু নাই। ওটারে জুতা দিয়া ভিডাইয়া তওবা কোরআনের ভরে না নতুন বয়ান। অথচ জাতির কোনো দিলে বাজে না, চুপচাপ। আল্লাহ সারাইছে, আল্লাহ কুদরতের হাত দিয়ে আমগো হেফাজত করছে।
যদি কোনো দেওবন্দিওয়ালা কইতো তা উপায় আছিল না। আল্লাহ সারাইছে, কোরআনে জাল আছে, কোনো দেওবন্দি মাওলানা বলে নাই। নবীরা অপরাধ করেছেন, কোনো দেওবন্দি মাওলানা বলে নাই। কালেমা কুফুরি কোনো দেওবন্দি মাওলানারা বলে নাই। বললে না জানি কি পরিমাণ মানববন্ধন করত ওই দালালেরা। এরা ইসলাম চায়, ইসলাম কি ইসলাম চায়, কয় মদিনার ইসলামটাকে আমরা মডেল করে নতুনভাবে সাজাতে চাই। এই বাতিলের সাথে আর আহলে হকের ব্যবধান কিন্তু দেখতে মনে হয় সামান্য, কিন্তু বিশাল। এরাও ইসলামের কথা বলে, আমরাও ইসলামের কথা বলি, ব্যবধান কি? এদের উদ্দেশ্য হইল ক্ষমতা, মাঝখানে ব্যবহার করে ইসলাম। আর আহলে হকের উদ্দেশ্য ইসলাম, মাঝখানে ক্ষমতা থাকলে থাকলো, না থাকলে নাই, ইসলামের ক্ষতি হতে দেয়া যাবে না। আর বাতিলের উদ্দেশ্য কি? ক্ষমতা। ইসলামটাকে সিঁড়ি বানাইছে, সিঁড়ি। ক্ষমতায় যেতেই হবে, ইসলাম থাকলে থাকলো, না থাকলে নাই, দাড়ি থাকলে থাকলো, না থাকলে নাই, টুপি থাকলে ভালো, না থাকলে নাই, পর্দা থাকলে ভালো, না থাকলে নাই। ক্ষমতার চেয়ার পাইতে হলে বেপর্দায় ইফতার খাওয়াও জায়েজ। ক্ষমতা দরকার, ইসলাম পরে চেয়ারে বসবো, এরপরে ইসলামের কথা বলবো। এর আগে কিছু বলা যাবে না, আগে ক্ষমতায় যেতে হবে। আর আহলে হকের আগে ইসলাম ঠিক রাখতে হবে। আমার ইসলাম ঠিক রাখার পরে যদি কোনো ব্যক্তি ওয়েলকাম জানাও, ধন্যবাদ, বুকে বুক লাগাবো। আর যদি বলো না, তোমাকে আসমান দিব, জমিন দিব, ক্ষমতা দিব, গুল্লিবাড়ি তোর ক্ষমতা, আল্লাহ রসুলের আদর্শের ক্ষতি করে কোনো ক্ষমতার দরকার নাই। ভাইরা আমার, থামেন থামেন, আমনে গো নারায় তাকবীর শুনলেও এক দলের ঘুম হারাম হয়ে যায়। আমরা ফকিন্নির দল, টাকা নাই, বাড়ি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, এরপরও ধনী টাকাওয়ালারা ভয় পায়, অস্ত্রওয়ালারা ভয় পায়। বুঝি না কিছু, ব্যাপারটা কি? আমরা একেবারে গালিও দেই না, না হিন্দুদের বিরুদ্ধে বলি, না খ্রিস্টানের বিরুদ্ধে বলি। আমরা আমগু মুসলমানের সাইজ করি, ভাই নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি লাগাও, পাগড়ি লাগাও, আল্লাহরে মানো, মা বাবার খেদমত করো। এরপরও আমগু উপরে খালি আঘাত আর আঘাত, মানে সইতেই পারে না। এক সুন্দরী মাইয়া, পেছনে এক যুবক খালি ডিস্টার্ব করে। যুবতী বলে, এই তোর ক্ষতি করছি কেন? কয় না, তো ডিস্টার্ব করো কেন? তুমি সুন্দরী কেন? আমরা কেউ গালি দিই না, এরপর আমার উপরে এক মহা মুসিবত। এক অন্ধ বুড়ি হারিকেন জ্বালাইয়া সন্ধ্যার ভরে রাস্তায় হাঁটে। কে? অন্ধ বুড়ি চোখে দেখে, হারিকেন একটা জ্বালাইয়া রাস্তায় হাঁটে। একজন, এই বুড়ি তুমি না অন্ধ, হারিকেন জ্বালাইয়া হাঁটো কেন? কারে পাগল, হারিকেন জ্বালাইয়া হাঁটি আমি পথ দেখার জন্য না, কোনো মগায় যেন আমারে ধাক্কা না দেয়, এই জন্য হারিকেন জ্বালাইছি। আমরা তো স্লোগান দেই, আমরা তো নারায়ে তাকবীর বলি, আল্লাহর বরত্বকে প্রমাণের জন্য। আমরা তো চিৎকার দেই আল্লাহর বরত্বকে মানুষের কানে পৌঁছানোর জন্য, যে আমরা নাস্তিক বেঈমানের সাথে, আমরা হিন্দু বৌদ্ধের বিরুদ্ধে কোনো যুদ্ধ করার জন্য এখানে আসি নাই। কিন্তু আমাদের আওয়াজ, আমার আল্লাহ নিয়ে যেন কথা না বলো, আমার রসুল নিয়ে যেন কথা না বলো, আমার ইসলাম নিয়ে যেন কোনো কথা না হয়, আমার আল্লাহর কোরআন নিয়ে যেন কথা না হয়, এই সতর্ক বার্তা দেই আমরা নারায়ে তাকবীরের চিৎকার দিয়ে। আমাদের ঈমান আমল হেফাজতের জন্য, কাউকে আক্রমণ করার জন্য না। আমরা সন্ত্রাসী না, আমাদের সন্ত্রাস কোনো কাজ না, বরং ইসলামে কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের বয়ান হলো সন্ত্রাস নামের আগুনকে নিভাইয়া দেওয়ার পানি। তবে তবে
সব দোষ আর একদিকে দেন কেন? আঙ্গুল একটা দিয়ে বললেন তুই খারাপ, 3 আঙ্গুল আমাকে নিচের থেকে ইশারা করে আমি খারাপ। সব বাহিরে দোষ দেন কেন? আমরাও তো কিছু ভুলে চালে উল্টা পাল্টা পথে চলতেছি। ইসলাম 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 কইরা এরপর যদি মানুষ হত্যা করি, ইসলাম ইসলাম করে যদি উগ্রতার প্রচার করি, তাহলে তো সাধারণ মানুষ বিগড়ে যাবে, আমাদের উপরে খারাপ ধারণা আসবে। আমি আলেম হইয়া যদি উম্মতকে মেসেজ দিতে না পারি সান্ত্বনা, তাহলে মানুষ আলেম থেকে কি পাবে? আওয়ামী লীগওয়ালারা যদি এখানে ব্যানার টানায় বলে আসো, বিএমপির কেউ আইব? বিএমপিওয়ালারা ব্যানার টানায় যদি বলে আসো, আওয়ামী লীগের কেউ আইব? বিএমপিওয়ালার ব্যানারে আওয়ামী লীগ যায় না, আওয়ামী লীগের ব্যানারে বিএমপি যায় না। ফেনীর মিজান ময়দানে এটা কেমন ব্যানার, যেই ব্যানারে সব দলের লোক হাজির? এটা আমি বক্তা সহ দুনিয়ার সব বক্তাকে চিন্তা করে বয়ান শুরু করতে হবে। নাই চিন্তা নাই, সব দলের লোকগুলো এখানে আসছে, না খাওন আছে না ঘুম আছে, বসার জায়গা ভালো না, খাওন তো নাই, ওই ফাঁকে দিয়া টাকা কিছু নিয়ে আইছিল, এটা হুজুরেরা বুদ্ধিকেরা রাইখা দিছে দিনের খেদমতের চাপা দিয়া। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, চুপচাপ সবাই বসে আছে, কি যেন খুঁজতেছে, কি যেন পাওয়ার আশায় আজকে নিয়েই যাবে। কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে আলেম কে সাধারণ মানুষ, কে ধনী কে গরিব, একাকার হয়ে বসে গেছে। বিছনাটা কি দুর্বল, এ যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, আরে জুতার বাড়িও, অথচ এখানে কারো অন্তরে কোনো কষ্টও নাই। এই সুযোগ পাই আমি বক্তা যদি চিৎকার দিয়া সব উল্টা পাল্টা করি, এটা রসুলের আদর্শ নয়। উম্মতকে একটা মেসেজ দিব, এরা আসছে কেন? আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে। এরা দুনিয়াতে কিভাবে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, এ বিষয়ে কিছু কথা শোনার জন্য। আর আমি যদি বলে দিলাম অমুক হুজুর কাফের, আমি একমাত্র মুমিন, ব্যাস প্যাস একটা লাগাই দিলাম। এতদিন আপনার বাপ দাদায় যে কালেমা পড়ছে এটা আর পড়া যাবে না, এটা কুফরি। বড় আফসোস, এই যে কথাগুলো বললাম, কারো অন্তরে কোনো আঘাত নেই, কারো অন্তরে আঘাত নেই। কোরআন শরীফের মধ্যে জাল আছে, এই কথা বলার পরে উম্মত কিভাবে চুপ করে থাকে? মুসলমানের কালেমা কুফরি বলার পরে মুসলমান কিভাবে চুপ করে থাকে? কোনো খবর নাই। বড় আফসোস, আমলের বিরুদ্ধে বয়ান, আমল লাগবে না, অথচ আল্লাহ ইমানের বয়ান যেখানে করেছেন সেখানে আমলের বয়ান করেছেন।